দুই পুতের ঘর একজনও নেয় না। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায়? যে কেউ এক বাক্যে বলবে মায়ের আঁচল, কিন্তু সেই মায়ের শেষ বয়সের নিরাপদ আশ্রয় যখন হয় অন্ধকার রান্নাঘর, তখন তাকে কি বলা যায়? নিয়তির নিষ্ঠুর পরিহাস নাকি মানবতার চরম অবক্ষয়? নরসিংদীর বেলাবো উপজেলার হাড়িসাঙ্গান গ্রাম আজ সাক্ষী হয়ে রইল এমনই এক কলঙ্কিত ইতিহাসের। ৮০ বছরের বৃদ্ধা নুরুন্নাহার, যার চোখে আজ দৃষ্টি নেই, শরীরে নেই চলাফেরার শক্তি। প্যারালাইজড এই বৃদ্ধার অপরাধ, তিনি আজ বড় বেশি অসহায়। একসময় ঘর ভর্তি হাসাহাসি ছিল স্বামী আর ৬ সন্তানের মায়া। স্বামী নুরুল্লাহ মারা যাওয়ার পর এই ৩ ছেলে আর ৩ মেয়েই ছিল নুরুন্নাহারের শেষ সম্বল। মা ভেবেছিলেন নিজের শরীরের রক্ত পানি করে যাদের বড় করেছেন তারা অন্তত শেষ জীবনের ছায়া হয়ে পাশে থাকবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সন্তানরা সবাই সচ্ছল, সমাজে প্রতিষ্ঠিত, অথচ জন্মদাত্রী মায়ের জন্য তাদের ঘরে ১ ইঞ্চি জায়গাও নেই। দীর্ঘদিন ননদের বাড়িতে আশ্রিত থাকার পর সম্প্রতি তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেখানেও জুটল না আদর। নিজের গর্ভজাত সন্তান আর পুত্রবধূরা তাকে গ্রহণ করতে অনীহা জানালো। পরিস্থিতি এমন হলো যে পঙ্গু বৃদ্ধা মায়ের জায়গা হলো রাস্তার ধুলোয়। এলাকাবাসী দয়া করে ঘরে পৌঁছে দিলেও সন্তানদের পাষাণ হৃদয় গলেনি। ঘর ছেড়ে বৃদ্ধা মায়ের ঠাঁই হলো এক অন্ধকার নোংরা রান্নাঘরে। গত ৩ দিন টানা অসহ্য যন্ত্রণায় সেই রান্নাঘরেই পড়েছিলেন মা। না ছিল ভালো খাবার, না ছিল একটু সেবা। যেখানে আলো পৌঁছায় না সেখানে ধুকে ধুকে মরছিলেন তিনি। খবরটি যখন স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কানে পৌঁছায়, তখন নড়ে চড়ে বসে বেলাবো থানা পুলিশ। অফিসার ইনচার্জ SM আমানুল্লাহর নেতৃত্বে পুলিশ যখন সেই জরাজীর্ণ রান্নাঘর থেকে নুরুন্নাহারকে উদ্ধার করে, তখন উপস্থিত সবার চোখ ভিজে উঠেছিল। এটি কি সেই সোনার বাংলাদেশ যেখানে বলা হয় মায়ের পায়ের নিচে স্থান সন্তানের? সচ্ছল সন্তানদের এমন নিষ্ঠুরতা দেখে আজ পুরো এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ছে। নুরুন্নাহার হয়তো এখন প্রশাসনের আশ্রয়ে আছেন, কিন্তু তার মনের সেই ক্ষত কি কোনোদিন শুকাবে? যে সন্তানদের তিনি তিল তিল করে মানুষ করেছিলেন, তাদের দেওয়া এই ঘৃণা কি কখনো মুছে যাবে? আজ হাড়িসাঙ্গান গ্রামের এই ঘটনা আমাদের সমাজের আয়নায় এক কদর্য চেহারা ফুটিয়ে তুলেছে। সময় কারো জন্য থেমে থাকে না। আজ যে সন্তানরা জন্মদাত্রী মায়ের সাথে এমন অমানবিক আচরণ করছেন, কাল তাদের সন্তানও হয়তো একই গল্পের পুনরাবৃত্তি ঘটাবে। বাংলা টিভি নিউজ ডেস্ক।